আজকে হলে হলে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে আছে। কখন জানি গুপ্ত বাহিনীরা তাদের রক কেটে ফেলে দেয়, কখন জানি গুপ্ত বাহিনীরা তাদেরকে পিটিয়ে আহত করে দেয়। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মেধাবী শিক্ষার্থী, জুলাইয়ের আন্দোলনের জনসম্মুখের নেতা শাহরিয়া আলম সাম্য হত্যাকাণ্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, সমাজকর্ম ডিপার্টমেন্ট বিভাগের মেধাবী শিক্ষার্থী শাওনকে চাকুর বিদ্ধ করার প্রতিবাদে আজকে প্রতিবাদী জমাতের সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানাই সংগ্রামী সালাম। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের আকাশে ষড়যন্ত্রের মেঘ জমে উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীকে এই ষড়যন্ত্রের মেঘকে প্রভাবিত করে বাংলাদেশে আলোকিত আকাশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশের ষড়যন্ত্রের এই কালো মেঘ দূর করতে হলে বাংলাদেশে নির্বাচিত সরকারের বিকল্প কোনো কিছু নেই। আজকে বাংলাদেশে নির্বাচনকে বিলম্বিত করার জন্য পতিত পলাতক বাংলাদেশ থেকে খুনি স্বৈরাচার হাসিনার টাকা খেয়ে এই ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং তথাকথিত কিছু দোসরেরা বাংলাদেশে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকে নির্মমভাবে নিহত করা হলো। তার আন্দোলনে আমরা যখন চলমান ছিলাম, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 8 জনকে ছুরিকাহত করা হলো, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব। আমরা অতীতে দেখেছি, বর্তমানেও দেখছি, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সাথে প্রতারণা করে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই প্রশাসন ভবনে বসে আছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে যে এই ভিসি শুধুমাত্র শিক্ষক নিয়োগ আর কিছু গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দকে সুবিধা দেওয়ার জন্য তিনি ভিসি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ডিপার্টমেন্টে পতিত আওয়ামী লীগের শিক্ষকরা যারা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে একাডেমিক পয়েন্ট বৃদ্ধি করে দিয়েছিল, আজকে সেই সকলদেরকে শালী কোটায় আর জামাই কোটাতে শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, এসির বাতাস বন্ধ করুন। আজকে হলে হলে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে আছে। কখন জানি গুপ্ত বাহিনীরা তাদের রক কেটে ফেলে দেয়, কখন জানি গুপ্ত বাহিনীরা তাদেরকে পিটিয়ে আহত করে দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল থেকে ল্যাপটপ চুরি হয়ে যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় হল থেকে মোবাইল চুরি হয়ে যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খাবার সমস্যা, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব। আমাদের বক্তব্য সুস্পষ্ট, অনতিবিলম্বে সাম্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনকে যারা নির্মমভাবে ছুরিকাঘাত করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবরোধ ঘোষণা করা হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, জনগণের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে, ঝড় হোক, বৃষ্টি হোক আর কালো মেঘ হোক, বাংলাদেশে যে কোনো ষড়যন্ত্র হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে বদ্ধপরিকর রয়েছে।